বাইকের প্যারা নিতে নিতে জীবন বরবাদ হয়ে যাওয়ার মতো অবস্থা। আজ এটা নষ্ট তো কাল ওটা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমেই দেখি যে বাইক কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। অনেক চেষ্টার পরে কিক দিয়ে স্টার্ট নিয়ে কোনোভাবে এই পর্যন্ত আসছি। আসার পরে চলে আসলাম যেখান থেকে সবসময় সার্ভিসিং করাই, সেই দোকানে। এবং ওরা চেক করে যেটা আমাকে বলল যে পুরনো যে ব্যাটারিটা আছে এইটাকে হিট দিয়ে দেখবে, না কি করে দেখবে, যদি এটা ঠিক হয় তো হবে, আর না হইলে নাই। তো এক্ষেত্রে আমার যে পোড়া কপাল বা আমার যে ফকিন্নি মার্কা কপাল, ভালো হবে না। ভাই ইতিমধ্যে আইসা বলল যে না, এটা হিট দিলেও ঠিক হবে না। তো যাই হোক, হিট দিলে ঠিক না হইলে কি, যেহেতু 2 বছর সে আমাকে সার্ভিস দিছে, তাই তার একটু ঘুরায় ফিরায় দেখলাম। দেখার পরে কিছুক্ষণ নিরীক্ষণ করলাম এবং তার দুঃখে বিমোহিত হয়ে থাকলাম। তাকে বিদায় দেওয়ার সময় চলে আসছে। তো যাই হোক, বিদায় দেওয়ার পরে দোকান থেকে আরেকজন বেরোইলো, নতুন অতিথি, যে আমার পকেট খরচ করার জন্য রেডি হয়েছিল। 1300 টাকা দিয়ে নিয়ে নিলাম। এই যে কিয়াস গ্লোবাল নাকি, আমি বরাবরই বলে আসছি আমি বাইকের পার্টস পাতি সম্বন্ধে অত বেশি জানি না, কিন্তু ছোটবেলা 6 ভোল্টের ব্যাটারি কিনতাম 300 টাকা দিয়ে, কিন্তু এটার দাম এত বেশি কেন আমি বুঝলাম না। এদিকে মোবিলও শেষের দিকে, মোবিল চেঞ্জের মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করারও সময় চলে আসছে। আর আমার দক্ষ ভাই সুন্দরভাবে আনবক্সিং করে লাগানোর জন্য তোড়জোড় শুরু করে দিছে। অলরেডি আনবক্সিং কমপ্লিট, জায়গা মতো বসায় দিচ্ছে। আর আমিও দাঁড়ায় দাঁড়ায় অপলক দৃষ্টিতে দেখতেছি আর ভাবতেছি, গত 2 মাসে বাইকের পিছনে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, এই পরিমাণ টাকা থাকলে আমি আরেকবার কক্সবাজার ঘুরে আসতে পারতাম। গত মাসে ক্লাস প্লেট চেঞ্জ করা লাগলো, মাঝখানে আবার দুর্গাপূজার আগে বেসিক কিছু কাজ করানো লাগলো, আজ আবার এই ব্যাটারি চেঞ্জ। আর কিক দিয়ে বাইক চালানো যে কতটা বিরক্তিকর তা আমি এই একদিনেই বুঝতে পারছি। মহাখালী থেকে একবার স্টার্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি, এর মধ্যে কোথাও আর থামাথামি নাই। ব্যাটারিতে কোনো ডিসকাউন্টও দেয় নাই, যা টাকা তাই রাখবে। তো ভাই তার সুনিপুণ হাতে, দক্ষ হাতে সুন্দরভাবে আমার ব্যাটারিটা লাগাই দিচ্ছে। আর আমার তো বুকের মধ্যে খেয়ে যাইতেছে, এতগুলা টাকা কেমনে দিব। তার মধ্যে আবার সে যেটা ঠিক করে দিছে এটার জন্য তো চার্জ দিতে হবে, কিন্তু কিছু করার নাই। সে আমাকে একটা ভালো অফার দিল যে বাইকটা ধুইয়ে দিবে। তো যাই হোক, কাজ শেষ করার পরে সে তার অফার মতো আমাকে একটু বাইকটা ওয়াশ করাই দিল। আর আমার পকেটের টাকা পয়সার কথা চিন্তা করে ভারাক্রান্ত মন নিয়ে আমি চলে আসলাম। এই পর্যন্তই ছিল দুঃখের গল্প।